নবীজিকে কেমন ভালোবাসতেন, কেমন ভালোবাসতেন, কেমন ভালোবাসতেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হলেন নবীজির হিজরতের সাথী। কাফেরদের আক্রমণের কারণে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে থাকতে পারলেন না। এইজন্য নবীজি মদিনায় হিজরত করলেন। হিজরতের সাথী ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে নবীজি মদিনায় হিজরতের জন্য রওনা করলেন। যখন জাবালে সূরের কাছে গেছে, যে গুহার মধ্যে নবীজি আশ্রয় নিয়েছিলেন, জাবালে সূরের কাছে যাওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দিয়া কয়, ওগো নবীজি, জাবালে সূরটা হচ্ছে অনেক উঁচু একটা পাহাড়। কেমন উঁচু পাহাড়! ওই পাহাড়ের উপর থেকে মানুষদেরকে ছোট ছোট বাচ্চার মতো দেখা যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দিয়া কয়, ওগো নবীজি, জাবালে সূর একটা উঁচু পাহাড়। এই পাহাড়ের মধ্যে আমি আপনাকে হেঁটে হেঁটে উঠতে দিব না, আমি আপনাকে হাইটে উঠতে দিব না। ওগো নবীজি, আমি পালকি হইব, পালকি হইয়া জাবালে সূরের উপর আপনাকে উঠাইব। ভাইরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পালকি হয়ে গেলেন। পালকি হয়ে নবীজিকে ডাক দিয়া কই, ওগো নবীজি, আপনি আমার কাঁধের মধ্যে ওঠেন, আপনি আমার কাঁধের মধ্যে ওঠেন। নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের মধ্যে উঠলেন। কাঁধের মধ্যে ওঠার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে পালকি হইয়া জাবালে সূরের উপর উঠাইছে। সুবহানাল্লাহ। জাবালে সূরের উপর ওঠার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ডাক দিয়া কয়, ওগো নবীজি, গুহার মধ্যে আগে আপনাকে যাইতে দিব না, আগে আপনাকে যাইতে দিব না। আমি গুহাটাকে পরিষ্কার করে আসি, পরিষ্কার করে আসার পর আপনাকে গুহার মধ্যে আমি নিয়ে যাইব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার মধ্যে চলে আসলেন। আসার পর গুহাটাকে ভালোভাবে পরিষ্কার করলেন, ভালোভাবে পরিষ্কার করলেন। পরিষ্কার করার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকাইয়া দেখে গুহার মধ্যে অনেকগুলি গর্ত দেখা যায়, অনেকগুলি ছিদ্র দেখা যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার মাথার পাগড়িটাকে টুকরা টুকরা করছেন। টুকরা টুকরা করিয়া গুহার সমস্ত ছিদ্রগুলি বন্ধ করছে, কিন্তু একটা ছিদ্র বন্ধ করতে পারে নাই। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পা দিয়া ওই ছিদ্রকে ঢাকিয়ে রাখলেন। ঢেকে রাখার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ওগো নবীজি, আরামগাহ তৈয়ার হে, আরামগাহ তৈয়ার হে। ওগো নবীজি, আপনি গুহার মধ্যে চলে আসেন, আপনি গুহার মধ্যে চলে আসেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াইয়া গুহার মধ্যে চলে আসলেন। আসার পর নবীজির শরীরটা অনেক ক্লান্ত। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরাতের মধ্যে নবীজি শুয়ে পড়ছে। নবীজি শুয়ে পড়ার পর ক্লান্ত শরীর নবীজির সঙ্গে সঙ্গে ঘুম এসে গেছে। নবীজি ঘুমাইতেছে, ওই দিক দিয়ে গর্তের একটা মুখে নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পা দিয়ে ঢেকে রাখছিলেন। এই জন্য গর্তের ভিতর থেকে একটা বিষাক্ত সাপ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে কামড় মেরে দিলেন। বিষাক্ত সাপ
কামড় দিয়েছে। বিশ্বের কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা লাল হয়ে গিয়েছে। আবু বকর কান্নাকাটি শুরু করছেন, কিন্তু উচ্চ সুরে কান্নাকাটি করে নাই। কেন উচ্চ সুরে কান্নাকাটি করলেন? দয়াল নবীজির ঘুম ভেঙে যাবে। এজন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বের যন্ত্রণায় আস্তে আস্তে কান্নাকাটি করতেছেন। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে এক ফোঁটা পানি বাহির হয়ে নবীজির চেহারা মুবারকের মধ্যে পড়ে গেছে। যখন নবীজির চেহারা মুবারকের মধ্যে চোখের পানি পড়ছে, সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেছে। নবীজি ঘুম থেকে উঠে দেখে আবু বকর কান্নাকাটি করতেছেন। নবীজি ডাক দিয়া কয়, ওরে আবু বকর, তুমি কেন কান্নাকাটি করতেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, ওগো নবীজি, মনে হয় গর্তের ভিতরে বিষাক্ত সাপ আছে, ওই সাপটা আমাকে কামড় মারছে। নবীজি ডাক দিয়া কয়, ওরে আবু বকর, আগে কেন আমাকে বলো নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ওগো নবীজি, আপনার শরীরটা অনেক ক্লান্ত, যদি আপনাকে জাগিয়ে দেই আপনার অনেক কষ্ট হবে। এই জন্য আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি আপনাকে আগে বলে নাই। আমি থাকতে আপনার বিন্দু পরিমাণ কষ্ট হবে আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে কয়, ওরে আবু বকর, গর্তের মুখ থেকে তোমার পাটাকে সরিয়ে ফেলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তের মুখ থেকে পাকে সরাইলেন। সরানোর পর নবীজি ওনার মুখ থেকে তুতু বের করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কামরের স্থানের মধ্যে লাগিয়ে দিয়েছে। দেওয়ার সঙ্গে সঙ্গে সাপের বিষ পানি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, গর্তের মুখ থেকে পা সরানোর পর গর্তের ভিতর থেকে একটা বিষধর সাপ বাহির হয়ে আসছে। নবীজি ডাক দিয়া বলে, হে জালেম সাপ, তুমি আমার আবু বকরকে কেন কামড় দিয়েছো? আজাইবুল মাখলুকাত কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাপের জবানটাকে খুলে দিয়েছেন। সাপের জবান খোলার পর সাপটা ডাক দিয়া কয়, ওগো নবীজি, আমি 100 বছর আগে আসমানি কিতাবের দরসের পাশ দিয়ে যাচ্ছিলাম। আমি ওই দরসের মধ্যে, ওই ক্লাসের মধ্যে শুনতে পেলাম 100 বছরের ভিতরে অতি নিকটে দয়াল নবীজি হিজরত করার সময় এই গুহার মধ্যে আশ্রয় নিবে। এই জন্য সাপটা ডাক দিয়া কয়, ওগো নবীজি, যখন থেকে শুনতে পেলাম আপনি হিজরতের সময় এই গুহার মধ্যে আশ্রয় নিবেন, আমি খেয়ে না খেয়ে গুহার মধ্যে পইড়া রইছে। একটি মাত্র কারণ ছিল, এক নজর আমি আপনাকে দেখবো, একটি নজর আমি আপনাকে দেখবো। এই দেখার জন্য আমি 100 বছর পর্যন্ত খেয়ে না খেয়ে গুহার মধ্যে পইড়া রইছি। কিন্তু আপনার আবু বকর
গুহার সমস্ত ছিদ্রগুলি বন্ধ করে দিয়েছে। ওগো নবীজি, একটি ছিদ্র খোলা ছিল, কিন্তু ওই ছিদ্রটা আপনার আবু বকর পা দিয়ে রেখে রাখছে। ওগো নবীজি, আমার ভিতরে আজকের আগুন দাও দাও করে জ্বলতেছে, আমার ভিতরে প্রেমের আগুন দাও দাও করে জ্বলতেছে। একটি নজর আপনাকে দেখবো। ওগো নবীজি, কিভাবে দেখব? আমি পাগল হয়ে গেছি। ওগো নবীজি, আমি দিশাহারা হয়ে গেছি, দিশাহারা হয়ে গেছি। ওগো নবীজি, এজন্য আমি বাধ্য হয়ে আপনার আবু বকরের পায়ের মধ্যে কামড় দিয়েছি। ওগো নবীজি, আমার বিয়াদবি হয়ে গেছে। ওগো নবীজি, আমাকে আপনি মাফ করে দেন, আমাকে আপনি মাফ করে দেন। ভাইরা আমার, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা পৃথিবীর জন্য আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীজি শুধু মানুষের নবী নয়,